নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সমাচার দর্শনে। আজ বলবো নেতাজির আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি বাহিনীর গল্প। আসুন বেশি কথা না বলে শুরু করা যাক। 1943-এর 9 জুলাই সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে 60,000 ভারতীয়দের সমাবেশে বক্তৃতা দিচ্ছেন, ঝাঁসি বাহিনী গঠনের আহ্বান সেখানেই শোনা গেল। 3 দিন পরেই একটি সভায় লক্ষ্মী স্বামীনাথের নেতৃত্বে 20 জনের একটি মহিলা ইউনিট রাইফেল নিয়ে তাকে গার্ড অফ অনার দিল। ইউনিফর্ম তখনও আসেনি। মেয়েরা সেদিন সাদা শাড়িই পরেছিল। নেতাজি তখন বিদেশের মাটিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করে স্বাধীনতার শেষ যুদ্ধ শুরু করেন। তারই প্রত্যক্ষ ইচ্ছায় আজাদ হিন্দ ফৌজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ঝাঁসি বাহিনী গঠিত হয়। সুভাষচন্দ্রের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি করে ঝাঁসি বাহিনী গড়ে উঠল। 1943 সালের 22শে অক্টোবর সিঙ্গাপুরে ক্যাম্প উদ্বোধন করলেন নেতাজি। মেয়েদের কারোই আগে কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না। নেতাজি আদর্শে উদ্বুদ্ধ হয়ে না দেখা দেশের জন্য আত্মবিসর্জন দিতে তৈরি হয়েছিলেন তারা। কিন্তু কারো জানা ছিল না অন্য একটি ইতিহাসেরও জন্ম দিচ্ছেন তারা। নারীরা যুদ্ধে গিয়েছেন অনেকবার, কিন্তু শুধু নারীদের নিয়ে একটি সেনা ইউনিট দেখা যায়নি আগে। বাহিনীর 2টো শিবির ছিল, একটা সিঙ্গাপুর আর একটা রেঙ্গুন। মেয়েদের থাকা খাওয়া, ইউনিফর্ম, প্রশিক্ষণ পুরো খরচটাই বহন করতেন প্রবাসী ভারতীয়রা। সবাইকে একটা করে তোশক, বালিশ আর কম্বল দেওয়া হলো। সরু কাঠের তক্তা দিয়ে তৈরি করা হলো বিছানা। টিনের থালায় খাওয়া। শৌচাগার পরিষ্কারের দায়িত্বও নিজেদেরই। সকলকে বলে দেওয়া হলো চুল যেন কাঁধ না ছাড়ায়, গয়না পরা চলবে না, শুধু মঙ্গলসূত্র ছাড়া। সেনা ব্যারাকে দিন শুরু হতো ভোর 6টায়। প্রথমেই পতাকা উত্তোলন, তারপর 45 মিনিট ব্যায়াম, 7:30টায় প্রাতরাশ, তারপর 2 ঘন্টা প্যারেড, পরের 2 ঘন্টা চান, কাপড় কাচা ইত্যাদি। দুপুরের খাওয়ার পর 1 ঘন্টা বিশ্রাম, তারপর 2 ঘন্টা ক্লাসরুমে, আবার 2 ঘন্টা প্রশিক্ষণ। ব্যানেট ড্রিল, রুট মার্চ, রাইফেল মেশিন গান চালানো। 6:30টায় পতাকা নামানো, 7টায় নৈশাহার, 9:30টার মধ্যে আলো নিভিয়ে দেওয়া। রবিবার ছুটি, সেদিন সিনেমা দেখতে যাওয়া, সমুদ্রের ধারে বেড়ানো, আইসক্রিম খাওয়া চলতো। যুগ সন্ধিক্ষণের পর সেই পর্বে মেয়েদের মানুষ হয়ে ওঠার সেই ইতিহাস একজন মহিলা অধিনায়কের নেতৃত্বে পরিচালিত একটি নারী সেনাবাহিনীর কাহিনী নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি উজ্জ্বল অধ্যায়। ভারতবর্ষে আন্দোলনরত মেয়েদের চরম সংকটের মুহূর্তে বারবার প্রমাণ করতে হয়েছিল শুধুমাত্র নীরবে অত্যাচার সহ্য করা তাদের কাজ নয়। নেতাজি সুভাষচন্দ্রের মন্ত্রশিষ্যে এই মেয়েদের দৃঢ় সংকল্প ছিল সম্মুখ সমরে প্রবল পরাক্রান্ত শত্রুর মোকাবিলা করে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। 2-1টি ব্যতিক্রম ছাড়া এ ধরনের বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপরেও বহুদিন কোথাও গঠিত হয়নি। পৃথিবীব্যাপী মেয়েদের ইতিহাস তাই ঝাঁসি বাহিনী এক অনন্য সাধারণ অমর দৃষ্টান্ত। পরবর্তী সভায় ভারতবর্ষের মেয়েদের সংগ্রাম ও শুধু রাজনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যই সীমাবদ্ধ থাকেনি। রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে মেয়েরা লড়াই করেছেন লিঙ্গ বৈষম্য দূর করে সমাজের সকল ক্ষেত্রে সমান অধিকার অর্জনের জন্য। তাই আজাদ হিন্দ ঝাঁসি রানী বাহিনী ভারতের মেয়েদের প্রকৃত অর্থে তাদের সমগ্র আত্মপ্রতিষ্ঠার ইতিহাস, মেয়েদের পুরোপুরি নিজের ক্ষমতা প্রকাশের ইতিহাস। নেতাজির সম্বন্ধে আরও জানতে এবং তার কাজ নিয়ে আরও জানতে ফলো করতে ভুলবেন না আমাদের চ্যানেল সমাচার দর্শনকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়তু নেতাজি, জয়তু স্বামীজি।